وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तेरी मेराज थी के तुलो हो कलम तक पहुँचा और मेरी मेराज है के मैं तेरे कदम तक पहुँचा बलागल उला जुरे كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مدعدي وعلمك مطلع خورشید شقاش سینه سوزان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نائف تب बुलबुल का तरन्नुम भी ना हो चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही जुरे कशफत दुजा बिजमालिही لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله ليك هني الله سرا বন্ধুগণ আমার আল্লাহ পাক দেখলো তার হাবিব ভয় পেয়েছে আল্লাহ পাক বলে ইন্নী আনা রাব্বুক ও মুসা এটা কোনো আগুন নয় এটা কোনো আলো নয় এই আগুন যা দেখেছো এটা আগুন নয় এটা হলো তোমার আল্লাহ এটা হলো তোমার রব ইন্নী আনা রাব্বুক নিশ্চয়ই আমি তোমার রব আমি তোমার আল্লাহ উঠে দাঁড়াও ভয় পেও না এখন মুসা নবীর সাহস হয়েছে কিনা তার রবকে সে পেয়েছে বন্ধুগণ আমার হযরত মুসা নবী উঠে দাঁড়িয়েছে বলে মুসা আমি তোমার রব ইন্নী আনা রাব্বুক ফাকলা নালাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া তোমার পায়ে জুতা আছে ফাকলা নালাইকা তুমি এই জুতা খুলে ফেলো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে মুসা তোমার পায়ের জুতা খোলো কারণ তোমার রব এখন তোমার সঙ্গে কথা বলবে আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো এটা হলো পবিত্র তুয়া পাহাড় তুর পাহাড় তুয়া উপত্যকা জায়গাটা পবিত্র এই জায়গায় অনেক ঘটনা আছে তুমি তোমার পায়ের জুতা খোলো হযরত মুসা নবী নিচু হয়ে পায়ের জুতা খুলে ফেললো সুরে মেরে দিল অন্য জায়গায় আপনারা জানেন মেরাজের রাত্রে যখন আমার আপনার কলিজার নবী প্রাণ নবী হৃদয়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরশে আজিমে গেলেন তার পায়ে চটি জুতা ছিল কি জুতা চটি জুতা ছিল আল্লাহর আরশের পবিত্রতা রক্ষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচু হয়েছেন জুতা খুলবেন আল্লাহ পাক বলে হে আমার হাবিব হাবিব আপনার পায়ের জুতা আপনি খুলবেন না আপনার পায়ের জুতা আর ধুলা দিয়ে আমার আরশকে ধন্য করে যা ফাকলা নালাইকা আল্লাহ তুর পারে মুসা নবীকে জুতা পায়ে দিতে দেয় নাই আর স্বয়ং বিশ্ব নবীকে আল্লাহ পাক বলল হাবিব আপনার জুতা খুলবেন না
আপনার জুতার ধুলা দিয়ে আমার আরশকে ধন্য করে দাও। সুবহানাল্লাহ কি বাড়িতে বলবেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এখন বলেন সমস্ত নবীরা সমান? সমস্ত আল্লাহ পাক নবীদের ভিতরে বলেছেন তিলকা রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। আমি কোন কোন নবীর মর্যাদা, কোন কোন রাসূলের মর্যাদা একজনের থেকে আরেকজনের উপরে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলে মুসা এবার তুমি গভীর মনোযোগ দিয়ে শোনো আমার কথাগুলো। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলল, হে মুসা, আমি তোমাকে পরিপূর্ণ নবুয়ত দান করলাম। আজ থেকে তুমি যে কালিমার তালকিন দিবে তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হে মুসা, এই দাওয়াতটা নিয়ে তুমি এখন সর্বপ্রথম ফার্স্ট কার কাছে যাও? বলতে পারেন? আল্লাহ পাক কোরআনে বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তুমি সর্বপ্রথম এই দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাও। কার কাছে? জোরে বলেন। হযরত মুসা নবী বলে, আল্লাহ আপনি আমাকে কোথায় পাঠাচ্ছেন? আমি নিতে এসেছিলাম আলো আগুন। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রেগন্যান্সি, সন্তান সম্ভবা, ডেলিভারির ব্যথায় তিনি কাতরাচ্ছেন। রব্বুল আলামিন আলো নাই, মানুষ নাই, নার্স নাই, কিচ্ছু নাই। আল্লাহ আপনি আমাকে ওখানে না পাঠিয়ে কেন ফেরাউনের কাছে পাঠান? দেখেন রাত কয়টা বাজে, আপনারা অনেকেই চলে গেছে। কারণ তিনি চিন্তা করছে আমি বাড়ির মালিক, বাড়িতে আমি না থাকলে চলে? বলুন তো, পৃথিবীর আসমান জমিন যা দেখি না দেখি, কুল কায়নাত সব কিছুর মালিক কে? কে রক্ষা করে? কে রক্ষা করে? গভীর মনোযোগ। আল্লাহ পাক বলে, মুসা তুমি তোমার স্ত্রীর কাছে যাবে, বেশ ভালো। তুমি যদি যাও আর আমি যদি রহমত না করি, সকিনা না দেই, বরকত না দেই, তুমি কি ওখানে কোনো ফলাফল পাবে? জোরে বলেন, পাবে? দেখেন না, এখন সিজারের জন্য হসপিটালে যায় কি যায় না? আর আপনার গরু চকের মধ্যে, জমিনের মধ্যে বেঁধে রেখেছেন, গরু ডেলিভারি একা একা করেছে, বাচ্চা একা একা প্রসব করে বাচ্চা নিয়ে বাড়িতে দুপুরের সময় হাজির, আছে না নাই? আর স্ত্রীকে ভালো রাখার জন্য নার্সের কাছে গেছে, শিশুও নেই, মানে সন্তানও নেই, মাও নেই, এমন খবর আছে না নাই? রক্ষা করার মালিক কে? চিৎকার মেরে বলেন, মালিক কে? সেই আল্লাহর উপরে আমরা পরিপূর্ণ তাওয়াক্কুল করে বসি, আমরা যেন কোরআন থেকে কিছু এখান থেকে নিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন। বন্ধুগণ আমার, আমরা যে কথা বলেছি শুরুতে, মুসা নবীকে আল্লাহ তুর পাহাড়ে বলল জুতা খোলো, আর স্বয়ং বিশ্বনবীকে আরশে আজিমে বলল আপনি জুতা পায়ে রাখুন, আপনার জুতা দিয়ে ধুলা দিয়ে যান। সুবহানাল্লাহ।